আরে 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 ব্রাইডকে কেন মারলো আর কেন কান্না শুরু করে দিল ব্রাইড, সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখো। সেদিনকে 20 তারিখ, তো 20 তারিখে ছিল আমার হেয়ার স্টাইলের ওয়ার্ক, তো হেয়ার স্টাইল অ্যান্ড কলকার ওয়ার্ক ছিল, তো সেই জন্য আমিও একটু দেরি করেই বেরিয়েছি, আমার কোনো রকম প্রেশার ছিল না, তো তাই জন্য এখানে আমি দেরি করে বেরিয়েছি। অ্যান্ড বেরিয়ে কিন্তু টোটো পেয়ে গেছিলাম, অ্যান্ড টোটো করে চলে যাচ্ছি আইসতলা ছোটো ব্রিজ, যেরকমভাবে আমি যাই মাঝে মাঝেই সেভাবেই আজকেও যাচ্ছি। অ্যান্ড এখানে দেখো ছোটো ব্রিজে চলে এসেছি, অ্যান্ড এখান থেকে পার হয়ে কিন্তু আমি হেঁটে হেঁটেই চলে যাব রানাঘাট স্টেশন অব্দি। স্টেশনের ওখানে গিয়ে একটা বেল্টের দোকানে গেছিলাম, কারণ আমার বেল্ট ছিঁড়ে গেছে, তাই জন্য আবার নতুন দুটো বেল্ট কিনে নিয়েছি। অ্যান্ড বেল্ট কিনে নিয়ে কিন্তু চলে এসেছিলাম ব্রিজের কাছে, মানে ওভার ব্রিজের কাছে, আর ওভার ব্রিজ থেকে পার হয়ে কিন্তু যেতে হবে। আর এই দেখো দেখতে দেখতে কিন্তু ফট করে দেখছি আবার ট্রেনও চলে এসেছে একটা, তাই ভিডিওটাও করে নিলাম তোমাদের জন্য। অ্যান্ড তারপরেই কিন্তু আমি পার হয়ে গেছি, এই দেখো পার হয়ে এখানে আমি টোটো স্ট্যান্ডে এসে টোটোয় বসে রয়েছে, আর অনেকক্ষণ বসিয়ে রেখেছে, তাও আমার কোনো ব্যাপার না, কারণ আমার দেরি হলেও কোনো ব্যাপার ছিল না, তো আমি রিল্যাক্সে যাচ্ছিলাম। আর এই দেখো আজকে আমি খুব রিল্যাক্সে ছিলাম। তো যাই হোক এখানে আমি চলে যাচ্ছি ব্রাইডের ভেন্যুতে, অ্যান্ড ব্রাইডের ভেন্যুতে গিয়েই দেখো আমি চলে যাচ্ছি ব্রাইডের রুমে। কোথায় ব্রাইডের রুম? কেমন আছে বলো পল্লবী দি? হ্যালো, ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, এই অনেকদিন পর পল্লবী দির সাথে দেখা, আর আজকে পল্লবী দির বিয়ে। হ্যাঁ ফাইনালি বিয়েটা করছি আমি আজকে। তো চলো তোমার হেয়ার টেয়ার দেখি কি করা যায়, তুমি মেকআপটা করবা যে। আর এখানে তেমন কিছুই না, দিদি একটু অ্যাক্টিং করে দেখাচ্ছিল যে এরকম ভাবে কান্না করবে, তাই দিদির দাদা এসে একটু মাথায় ঠোকা মারিয়ে গেল, মানে খুনসুটি করছে। আর এখানে ব্রাইড চুল ভিজিয়েছে, সেটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। আমি মালা পরে নিয়েছি ফুলের সুন্দর করে, ব্রাইড সাজতে এসেছি। আমি ভূতনি সাজে নিয়েছি, একদম ভূতনি, চোখগুলো দেখা যাচ্ছে না আমার, পুরো পুরো ফার্স্ট ক্লাস ভূতনি লাগছে আমাকে। এটা না আর এখানেও আমাকে অফ করতে বললো, কারণ হচ্ছে ও খুব প্যানিক হয়ে গেছিলো, তো তাই জন্য এখানে আমি ওকে পুরো মেকআপটা লাস্টে কমপ্লিট করে দিই, ব্লাশার হাইলাইটার কন্ট্রোর ও শুধু বেসটা করে নিয়েছিল কোনো রকম ভাবে, তারপরে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করি। আর এখানে শুনে নিচ্ছিলাম কিরকম কি কলকা চাই, তো দিদির ডিমান্ড ছিল আমার গাল কলকা দরকার, তো সেই বুঝেই আমি কিন্তু গাল কলকাটা করে দিচ্ছিলাম এখানে। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, দেখে জানাও কেমন হয়েছে। দিদিও একটু হাই করে দিল। আর এটা হচ্ছে দিদির ফাইনাল লুক, কেমন হয়েছে কিন্তু অবশ্যই সবাই জানাতে ভুলো না, দিদির রিভিউটাও একটু নিয়ে নিই। এই হচ্ছে আজকে আমার হেয়ার স্টাইলের ওয়ার্কটা, বলো কেমন লাগলো হেয়ার স্টাইলটা? আমার সত্যি খুব ভালো লেগেছে, আমি যেহেতু মানে নিজেও একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আমার সত্যি খুব ভালো লেগেছে ভাইয়ের কাজ। আর তার থেকে বড় কথা, আমি আজকে সেলফ ব্রাইড মানে হতে চেয়েছিলাম, মানে হ্যাঁ নিজে সাজতে চেয়েছিলাম, করেওছি অনেকটা, কারণ আমার এত পরিমাণে প্যানিক হয়ে গেছি, সবাই চলে এসেছে, লাস্টে গিয়ে ভাই টাচ আপ করে দিয়েছে, আমার সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে আজকের ব্রাইড। বাই করে দাও। বাই, তুমি খাওয়া দাওয়া করে দাও। একটু তাকাও, আজকে আমার ভিডিও করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিও করে দেওয়ার জন্য। আর টাটা টাটা। দেখো বিয়ে পড়াতে শুরু করে দিয়েছে, আর এখানে দেখো আমি চলে আসছি তাড়াতাড়ি করে, টোটো ধরতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, আমি আর তাই জন্য খেয়ে আসিনি, তো আমি তাড়াতাড়ি করে টোটোটা ধরে নিয়েই চলে গেছিলাম একদম স্টেশন। আর স্টেশন থেকে আমি ওখান থেকেই হেঁটে হেঁটে চলে গেছিলাম আইসতলা ছোটো ব্রিজ। আর এই দেখো আইসতলা ছোটো ব্রিজের এখানটা, আর অনেকটাই রাত হয়ে গেছিলো, যে জন্য আমি তাড়াতাড়ি করে আসছিলাম। অ্যান্ড আজকে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, কেমন হয়েছে আজকের ব্লগটা। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো, আর নিজের স্পেশাল দিনে যারা ভাবছো সাজবে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর এই দেখো দূর থেকে রাস্তাটা এত সুন্দর লাগছে, আর একটু কুয়াশা হয়েছে, আর আজকে বৃষ্টির কারণে অনেক ব্রাইডের ফটোশ্যুট করতে পারিনি, দুঃখজনক ব্যাপার, বাট কিছু করার নেই, বৃষ্টি হলে আর কি করবে। আর এই দেখো আমার বাড়ির কাছে ইসকন মন্দির। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।